আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর এন কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার স্পঞ্জ মিষ্টি, যা আপনারা পারফেক্টভাবে খুব সহজেই আমার এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন। এই মিষ্টিটি বানিয়ে একবার খেলে দোকানের মিষ্টি কিনে খাওয়া ভুলেই যাবে। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমাদের লাগছে ফুল ক্রিম দুধ। এখানে 1 লিটারের মতো দুধ আছে, আর রয়েছে 1 টেবিল চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর আছে 1 কাপ চিনি, আর আছে 2টি এলাচ। চুলা একটি প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো দুধ। দুধটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটি ভালো করে জাল করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটি 2 থেকে 2.5 মিনিটের মতো বলক দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্সড করে এটা আমি দুধের ভিতরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ছানা কেটে নিতে হবে। দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং ছানা কাটা শুরু হয়ে গিয়েছে। দেখুন ছানা কাটা হয়ে গিয়েছে। এই কাজটা আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন, তবে আমি ভিনেগার দিয়ে করেছি। দেখুন সবুজ রঙের পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন, দিয়ে দ্বিতীয় পর্যায়ে চলে যাব। একটা বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে একটা স্ট্রেনার নিয়ে তার ভিতরে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি ছানাটুকু ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এই পর্যায়েও ছানাটা অনেক গরম রয়েছে। পানিটা একটু ছাকা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এখন পানিটা ছেঁকে আধা ঘন্টার জন্য এটা ঝুলিয়ে রাখবো। এখন স্পঞ্জ মিষ্টির শিরা তৈরির পালা। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণের পানি। যেহেতু আমরা 1 কাপ পরিমাণের চিনি ব্যবহার করব, তার জন্য 5 কাপ পরিমাণের পানি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম চিনি এবং 2টো এলাচ। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন, তবে স্পঞ্জ মিষ্টি শিরা তৈরির ক্ষেত্রে এই পরিমাপটাই যথেষ্ট। চিনি এবং পানিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা বাড়িয়ে শিরা তৈরি করে নিতে হবে। ঢেকে দিলাম। এখন 1 মিনিটের মতো অপেক্ষা করেছি শিরাটা তৈরি হওয়ার জন্য। আমার শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পরের ধাপে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। ছানা থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। একটা সুন্দর নরম ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে ডোটা একদম পারফেক্টলি তৈরি করে নিচ্ছি। আমি এই কাজটা 3টা ভাগে ভাগে করে নিব, অল্প অল্প করে, যাতে করে ময়ানটা পারফেক্ট হয়। আপনারা চাইলে একবারও তৈরি করে নিতে পারেন। নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন লম্বা করে একটা ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টিটা সমানভাবে ভাগ করা যায়।
একটা ছুরির সাহায্যে ডোটা এভাবে কেটে নিলে মিষ্টিগুলো সব একই সাইজের হবে। তারপরে হাতের সাহায্যে এভাবে বল করে নিতে হবে। স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফেক্টভাবে ময়ানটা তৈরি করা। ময়ানটা যত নরম এবং মসৃণ হবে মিষ্টিগুলো সেরকমই পারফেক্ট হবে। দেখুন হাতের মধ্যে দিয়ে কিভাবে বলগুলো তৈরি করে নিয়েছি মিষ্টির। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে এখন চলে যাচ্ছি শিরায় দিতে। পারফেক্ট মিষ্টি শিরাটা তো তৈরি হয়েই ছিল, এখন আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি স্পঞ্জ মিষ্টির বলগুলো। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম হয়ে আছে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখুন 3 মিনিট পরে মিষ্টিগুলো কতখানি ফুলে গিয়েছে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে আরো 10 মিনিটের জন্য রান্না করতে হবে। ফিরে আসলাম আরো 10 মিনিট পরে। স্পঞ্জ মিষ্টি একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। পারফেক্ট একটা স্পঞ্জ মিষ্টির বৈশিষ্ট্যই চাপ দিলে সাথে সাথে রস বেরিয়ে আসবে। দেখুন একটা মিষ্টিতে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, একদম রস বেরিয়ে আসছে, আবার সাথে সাথে সোক করে নিচ্ছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই স্পঞ্জ মিষ্টি। আপনারাও চাইলে বাসায় আমার এই ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।